সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ। সোমনাথ স্যার ম্যাথের আজকের ক্লাসে তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা করাচ্ছি রেলওয়ে 2024-এর নতুন একটা পিওয়াই কিউ সিরিজের নতুন চ্যাপ্টার। কি ডে 5-এ আমরা নিয়ে আসছি পার্সেন্টেজ শতকরা। আমরা প্রত্যেকেই জানি, যদি পার্সেন্টেজ বা শতকরার অঙ্ক আমরা যদি ভালোভাবে পড়তে পারি, তাহলে কম্পারেটিভ ম্যাথামেটিক্স এর বেশিরভাগ পোর্শনটাই তোমাদের কিন্তু হাতের মুঠোয় চলে আসে। সেই জন্যই আমি এই চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে যে ধরনের কোশ্চেন এসেছিল পার্ট ওয়াইজ আমি কিন্তু তোমাদের কাছে শেয়ার করছি। ওকে, চলো আজকের ক্লাস পার্সেন্টেজ ডে 1, যেখানে আমরা করব কি পার্সেন্টেজ প্রবলেমস বেসড অন দ্য পার্সেন্টেজ অফ নাম্বারস। প্রবলেমস বেসড অন দ্য নাম্বারস। চলো আমরা প্রথমেই জানি পার্সেন্টেজ কেমন করে বার করতে হয়। ধরো আমি যখন বললাম যে একটি ছেলে মাধ্যমিকে 600 পেয়েছে 100-র মধ্যে, 800-র মধ্যে, বা আমি যদি বলি তোমাকে যে 600-র মধ্যে কেউ একজন 420 পেয়েছে, তাহলে 600-র মধ্যে যদি 420 পাই, যদি বলি 100-তে কত, তোমরা কি করবে? 100% দিয়ে গুণ করে দেবে, তাই না? তা তুমি বলবে অ্যান্সার হয়ে যাচ্ছে 70% স্যার। তাহলে পার্সেন্টেজ করার জন্য কি করতে হয়? পার্সেন্টেজ করার জন্য কি করতে হয়? 100% দিয়ে গুণ করতে হয়। আবার যখন বলি একজন 50% নাম্বার পেয়েছে, 50% মানে কি 1-এর 2, অর্থাৎ 2-এ 1 পেয়েছে, তাহলে পার্সেন্টেজ থেকে যদি আমাকে ভাঙতে হয়, কেমন করে করি? 100 দিয়ে ভাগ করতে হয়, তাই না? এই হচ্ছে বেসিক প্রপার্টিজ। চলো আমাদের এই প্রপার্টিজ এর ওপর কাজে লাগিয়ে, অর্থাৎ যখন আমাকে পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে করতে হয়, দেখো যখন আমাকে ফ্র্যাকশন বা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, তখন আমরা কি করব? ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে কনভার্ট করার জন্য 100% দিয়ে গুণ করব। আর যখন উল্টোটা, অর্থাৎ পার্সেন্টেজ দেয়া আছে সেখান থেকে তোমাকে যদি ভগ্নাংশ আনতে হয় বা পার্সেন্টেজকে ভাঙতে হয়, তখন আমরা কি করব? 100 দিয়ে ভাগ করব, একই না? 1/100 দিয়ে গুণ করবো, এটাও বলতে পারি আমরা। এই হচ্ছে ফান্ডা। এবারে পার্সেন্টেজের কিছু ভ্যালু থেকে ডাইরেক্ট তাদের ফ্র্যাকশন ভ্যালু গুলো মনে রাখা দরকার। যেমন 1 মানে 100%, 1-এর 2 মানে 50%, 1-এর 3 মানে 33 পূর্ণ 1-এর 3, 1-এর 4 মানে 25%, 1-এর 5 মানে 20%, 1-এর 6 মানে 16.23%, 1-এর 7 14.2-এর 7, বা এটা দশমিকে লিখলে 14.28, এটা দশমিক লিখলে 16.66, এটা 33.33, এটা 12.5, এটা 11.1-এর 9, 1-এর 9 মানে 11.11%। হ্যাঁ, এটা দেয়া আছে 1-এর 11 মানে 9.1-এর 11 বা 9.09%। এইগুলো কিন্তু খুব মনে রাখা ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো যেগুলো বললাম, এই লাইনটা পুরোটা, এই লাইনের মধ্যে এটা 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 এটা, হ্যাঁ এটা 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 এটা, এই কটা জিনিস একটু ভালো করে রিমেম্বার করতে হবে, যে যেই ডাটাগুলো আমি দিয়েছি। মোটামুটি এগুলো যদি মুখস্থ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার তোমার কিন্তু মানে কি বলবো, খুবই ইজি হতে চলেছে তোমাদের জন্য পুরো পার্সেন্টেজের চ্যাপ্টারটা। তার জন্য এই যে কনভার্সন ভ্যালুটা, এটা একটু তোমরা প্রিপেয়ার করে রাখবে, মুখস্থ করে নেবে, ঠিক আছে? একদম মুখস্থ করে নেবে। চলো চলো আমরা যদি এইগুলো জানতাম, বা এগুলোর সাহায্যে কেমন করে আমরা খুব ইজিলি করতে পারতাম। চলো প্রথমের প্রশ্ন কি দেওয়া আছে? হোয়াট ইজ 48 ইজ হোয়াট পার্সেন্ট অফ 60? বলছে 48 60-এর কত পার্সেন্ট। এটাও দেখো পিওয়াই কিউ এত সহজে পড়ে, তাহলে কি করবো আমরা? দেখবো কত আছে, 48 আছে 60-এর মধ্যে, 100-তে কত আছে, ব্যাস। কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখো অ্যান্সার। তাহলে 6-8-তে 48, 8-10-এ 80% অ্যান্সার, রাইট? চলো পরের কোশ্চেন কি দেওয়া আছে দেখো। হোয়াট পার্সেন্টেজ অফ এ ডে ইজ 6 আওয়ার্স? একদিনে কত ঘন্টা থাকে? বলে 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা মানে কত? 1-এর 4। তাহলে 1-এর 4 মানেই কত পার্সেন্ট? 1-এর 4 মানেই কত পার্সেন্ট বলো? 1-এর 4-কে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে কত যাবে অ্যান্সার? 25%। হ্যাঁ কি না? 1-এর 4 মানেই তো 25%। একটু আগে মুখস্থ করালাম, মুখস্থ না করলে 100 দিয়ে গুণ করে আমরা করে ফেলতে পারি। চলো নেক্সট কি বলেছে? বলছে ফাইন্ড দ্য নাম্বার হু হুইচ ইজ 30% মোর দেন এত। তাহলে যদি এইটার থেকে 240-এর থেকে 30% বাড়িয়ে দিই, কত হবে? তাহলে 240-এর যদি 30% বাড়িয়ে দিই, তাহলে কত হয়ে যাবে? সেটা 130% হয়ে যাবে, তাই না? আর পার্সেন্টেজ মানে কি থাকে? নিচে একটা 100 থাকে। আমি বারবার এই 100টা লিখবো না কিন্তু, তাহলে পার্সেন্টেজ থাকলেই দুটো শূন্য কেটে যাবে। তাহলে অ্যান্সারে কি আসছে? 24 × 13। তাহলে এই গুণটাও আমি করবো না, 3-4-এ লাস্টে 2 থাকবে, লাস্টে 2 অপশনে একটাতেই আছে, অপশন এ হয়ে যাচ্ছে উত্তর। বোঝা গেল? চলো পরেরটা।
বলছে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ফ্রম দ্য রেশিও 1/8, 1:8। তাহলে 1/8 মানে আমি একটু আগে করালাম 12.5% মুখস্থ করতে বলেছি। আর নইলে তোমরা করে দেবে 1/8 গুণিত 100, দেখবে পেয়েই যাবে। কাটাকাটি করলে দেখবে তুমি 25 আর 4 পাবে, 25 আর 2 পাবে। 4 দিয়ে কাটলে 4 পয়সা 25, তাহলে কত হচ্ছে 12.5%। ক্লিয়ার? চলো পরেরটা। বলছে দেখো কি, 27.5% অফ এ নাম্বার বলেছে 11, তাহলে নাম্বারটা কত? কোনো জিনিসের 27.5% যদি 11 হয় তাহলে সংখ্যাটা কত? 27.5% কে অনেক রকম ভাবে বার করা যায়। আমরা 25 প্লাস 2.5% ধরে বার করতে পারি, ঠিক আছে? অনেক রকম ভাবে করা যায়, কিন্তু আমি বলছি অত কিছু ভাবার দরকার নেই। 27.5% তো, 27.5% ইকুয়াল টু দেওয়া আছে কত? 11। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি, দুটোকেই 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 দিয়ে যদি গুণ করে দিই, 27.5 কে 2 দিয়ে গুণ করলে কত হয় বলো তো? 55%। 27 গুণে 54 55% ইকুয়াল টু 22। তাহলে 11 দিয়ে কেটে দাও এরপর। এবার 11 দিয়ে কি ভাগ করছি? কেন আমার 100% দরকার, তাই না? তাহলে 11 দিয়ে ভাগ করলে কত হবে? 5%। 11 দিয়ে দুটোকেই ভাগ করছি, তাহলে 5%-এর ভ্যালু কত যাচ্ছে? 2। তাহলে 5% যদি 2 হয়, তাহলে 100% মানে কত হয়ে যাবে? 5×20 = 100। আবার 20 দিয়ে গুণ করছি, তাহলে 20 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে কত? 40। তাহলে কয়েক স্টেপে আমরা বিশাল কিছু ক্যালকুলেশন না করে কিন্তু ইজিলি বার করতে পারলাম। কি করলাম? 27.5% ইকুয়াল টু যদি 11 হয়, 55%। 55 কি করে পেলাম? 2 দিকে 2 গুণ করে দিলাম। তাহলে 55%-এর ভ্যালু আছে 22। 55 থেকে 11 ভাগ করে 5%-এর ভ্যালু 2। তাহলে 100% ইকুয়াল টু কত যাচ্ছে? 40। ওকে, চলো নেক্সট পরেরটা। বলছে কোনো একটা সংখ্যার 75%-এর সঙ্গে যদি 75 যোগ করি, রেজাল্ট পেয়ে যাব নাম্বার ইটসেলফ। তাহলে নাম্বারটা কত? তাহলে যখন কোনো একটা সংখ্যার 75%-এর সঙ্গে 75 অ্যাড করবো, একই না? 75%-এর সাথে 75 অ্যাড করব, তাহলে দেখো 75%-এর সাথে 75 অ্যাড করলে হয়ে যাচ্ছে ইটসেলফ। ইটসেলফ মানে সংখ্যাটা নিজে নিজে। তাহলে মনে করো সংখ্যাটা ছিল 100, তার 75% মানে 75-এর সঙ্গে আমি 75 যোগ করছি, হয়ে গেছে কত? নিজে মানে হচ্ছে 100%। একটা সংখ্যা নিজে নিজে সবসময় 100%। 75-এর সঙ্গে 75 যোগ করে হয়ে গেছে ইটসেলফ, মানে ইটসেলফ মানে 100% হয়ে গেছে। তাহলে এটাকে এদিকে নিয়ে চলে গেলে 25%-এর ভ্যালুই তো দেখতে পাচ্ছি আমরা 75, তাই না? তাহলে আমাদের 1%-এর ভ্যালু কত পাচ্ছি? 3। তাহলে 100%-এর ভ্যালু কত যাবে গো? 100%-এর ভ্যালু যাচ্ছে কত? 300। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, 300। চলো পরবর্তী কোশ্চেন কি দেওয়া আছে? 10% অফ 24% অফ এক্স ইকুয়াল টু 240। এক্স এর মান কত? দেখো কত সোজাই, কত সহজে আমরা করছি। 10% অফ 20%, অফ মানেই তো গুণ, তাহলে এখানে অফের জায়গায় গুণ চিহ্ন লিখে দিলাম। 24% ইন্টু এক্স ইকুয়াল টু দেওয়া আছে 240। দেখো 24 কেটে দিলাম আমি, এখানে থাকবে কত? 10। 10-এ 10-এও কেটে দিলাম। তাহলে এখানে একটা পার্সেন্টেজ থাকছে, একটা পার্সেন্টেজ থাকছে। মনে রাখবে এখানে আসছে 1%, এখানে আছে 1%। তাহলে 1% মানে কি? 1% মানে 1/100 না? আবার এখানে 1% আছে মানে 1/100 না? ইকুয়াল টু ইন্টু এক্স ইকুয়াল টু কত পাচ্ছি বলো? 1। তাহলে এক্স এর ভ্যালু পাচ্ছি কত? 100 100 গুণ করলে 1-এর গায়ে 4টে শূন্য, অপশন বি হয়ে যাচ্ছে উত্তর। ওকে, তাহলে এখানে দেখো না, এই দুটোতে 240 হয়ে যাচ্ছে, তাহলে নিচে পার্সেন্টেজ মানে 1/100, এখানে 1/100 আছে। ওকে, চলো তারপরে কোশ্চেনটা দেখো কি বলেছে। 35% অফ এক্স ইকুয়াল টু 40% অফ ওয়াই। তাহলে এক্স আর ওয়াই রেশিও কত? তাহলে চলো একই ধরনের কোশ্চেন। 35% অফ এক্স দেয়া আছে মানে ইন্টু এক্স ইকুয়াল টু দেয়া আছে 40% অফ ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই এর ভ্যালু কত দেখতে পাচ্ছি আমরা? 40/35, তাই না? এক্স বাই ওয়াই এর ভ্যালু পাচ্ছি কত? 40/35, তাই না? বাট পার্সেন্টেজ পার্সেন্টেজ আমি কেটে দিচ্ছি, কারণ দুটোতেই নিচে 100 আছে। তাহলে 5 দিয়ে কাটলে 5×8 = 40, 5×7 = 35। 8/7। ওপরটাকেও 5 দিয়ে কাটলাম, নিচেরটাকেও 5 দিয়ে কাটলাম। ক্লিয়ার? 8/7 হচ্ছে উত্তর। চলো পরেরটা দেখি। বলছে এ নাম্বার হোয়েন 35 subtracted from it reduced to 80% of the itself, then what is 4/5 of the number? বলছে কোনো একটা সংখ্যার থেকে যখন 35 বিয়োগ করছি, নাম্বারটা হয়ে যাচ্ছে কত? 80% অফ ইটসেলফ। মনে রাখবো নাম্বারটা সবসময় হচ্ছে 100%। তাহলে 100% থেকে যদি 35 বিয়োগ করি তখন হয়ে যাচ্ছে কত বলেছে? 80%, হ্যাঁ কি না?
তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি 20% ভ্যালু কত, 20% ভ্যালু কত, এটা থেকে এটা বিয়োগ করে দিলে 20% মানে তো 35 হয়ে যাচ্ছে, তাই না? নাম্বারটা কত, নাম্বারটা সবসময় 100%। তাহলে 100% ইকুয়াল টু কত যাচ্ছে, কত দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে 35 গুণিত 5, একই না? কেন পেলাম, 20 থেকে 100 করতে হয় 5 দিয়ে গুণ করে, তাহলে এখানেও 5 দিয়ে গুণ করলাম। তাহলে দিস ইজ দ্য নাম্বার, 35 গুণিত 5 হচ্ছে নাম্বারটা। তাহলে এই নাম্বারটার এখন কত চেয়েছে, এই নাম্বারটার এখন কত চেয়েছে বলো, 4-এর 5 বার করতে বলেছে, 4/5। তাহলে 5-এ 5 কেটে যাচ্ছে, 35 4-এ 140, অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। 35 4-এ 140 বা অপশন সি হয়ে যাচ্ছে উত্তর। আশা করি কোনো অসুবিধা নেই, আশা করি কোনো অসুবিধা নেই, বোঝা গেছে? চলো নেক্সট পরেরটা, নেক্সট। কোনো জিনিসের 108%-এর ভ্যালু দেওয়া আছে, এত নাম্বারটা কত, ব্যাস। এটাও সহজ ভাবে আমরা ভাববো, কিরকম ভাবে, কোন একটা জিনিসের 108%-এর ভ্যালু দেওয়া আছে 189, হ্যাঁ কি না? তাহলে আমরা দেখবো 1%-এর ভ্যালু কত, 189/108। তাহলে 100% ভ্যালু কত, কেন আমাদের সবসময় নাম্বারটা হচ্ছে কত, সবসময় 100%। তাহলে 189 গুণিত 100 বাই কত, 108। চলো এটাকে আমরা 9 দিয়ে যদি করি, 9 দিয়ে করলে 9 2 18, 9 1 9, 9 দিয়ে করলে 9 12 108, কারেক্ট। আবার 3 দিয়ে করলে 3 7 21, 3 4 12, এটা করলে হবে 25। তাহলে 25 গুণিত 7 ইকুয়াল টু 175 উড বি দা কারেক্ট অ্যান্সার, অপশন বি। চলো আমি সমস্ত টাইপের অঙ্কগুলোই কিন্তু করিয়ে দিচ্ছি, এই টাইপ থেকে যতগুলো অঙ্ক আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? চলো পরের অঙ্কটা কি দেয়া আছে, বলছে কোনো একটা সংখ্যা যখন 47.5% বাড়ে, নাম্বারটা হয়ে যায় 590, তাহলে নাম্বারটা কত? কোনো একটা জিনিস 47.5% বাড়ছে, ওকে, 47.5% বাড়লে হয়ে যাচ্ছে কত, এত, তাহলে নাম্বারটা কত? অনেক রকম ভাবে করা যায়, আমি আবারও বলছি, এই অঙ্কগুলোকে আমরা একটু সহজ ভাবে করবো, কিরকম ভাবে, যদি 47.5%-কে আমরা ফ্র্যাকশন বা ভগ্নাংশতে ভাঙতে পারি তো সবচেয়ে সোজা হয়ে যায়, ঠিক আছে? আমরা এইভাবে ভাবতে পারি যে যে এটা 50% থেকে যদি 2.5% বিয়োগ করি তাহলেই হয়ে যাবে। এই 50% মানে কত, 1/2, 2.5% মানে কত, 1/40। তুমি 2.5%, আমি দেখো একটু আগেই আমি লিখিয়েছিলাম এখানে, এখানে দেখো 2.5%, 2.5% কোথাও আছে, 2.5% দেয়ার নেই, এই যে এখানে, এখানে 2.5%টা নেই মনে হচ্ছে, নেই, 2% পর্যন্ত দিয়েছে। যদি 1/40 হয়ে যায় তাহলে 100/40 হয়ে যাবে না, পার্সেন্টেজ কাটাকাটি করলে 5/2 মানে 2.5% হয়ে যায়, ঠিক আছে? 1/40 মানে 2.5%, যদিও নেই এখানে, ঠিক আছে? তাহলে 2.5% ইকুয়াল টু কিন্তু 1/40, এখান থেকে করতে পারি আমরা কত, 40 এলসিএম দিচ্ছি আমরা, 20 মাইনাস 1, তাহলে কত যাচ্ছে, 19/40, ওকে। এই একটা জিনিস করতে পারি, না হলে এটাকে আমরা সলিউশন করেও বার করতে পারি, ঠিক আছে? 47 দুগুণে 94, একে 95, তাহলে 95/2, হ্যাঁ, আর পার্সেন্টের জন্য 1/100, তাহলে 5 দিয়ে কাটলে 5 19 95, 5 20 তাহলে 19/40। তাহলে 40-এ 47.5% বৃদ্ধির অর্থ কি, 40-এ 19 বাড়ছে, তাহলে কোনো সংখ্যা 40 ছিল, 19 বেড়ে নাম্বারটা কত হয়ে যাবে, 59, হ্যাঁ কি না? কোনো সংখ্যাটা ছিল 40, যদি 19 বাড়ে তাহলে কত যাবে, 19 বাড়া মানেই কত, 40-এ 47.5% বৃদ্ধি, ঠিক আছে? সেটা ইকুয়ালটি কত বাড়া, 19 বাড়া, তাহলে 19 বাড়া মানে 59, তাহলে এই 59টার ভ্যালু দেওয়া আছে 590, কত গুণ, 10 টাইমস। তাহলে এখানেও হয়ে যাবে অরিজিনাল নাম্বারটা 10 গুণ, মানে কত হচ্ছে, 400 হয়ে যাচ্ছে অ্যান্সারটা, অ্যান্সার হয়ে যাচ্ছে 400, ক্লিয়ার? দ্য অ্যান্সার ইজ 400, হোয়াট ইজ দ্য অ্যান্সার, 400, ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে 400, ক্লিয়ার?
ওকে, চলো নেক্সট পরেরটা। এই অঙ্কটা দেখতেই পাচ্ছ, কোশ্চেনটা এরকম রয়েছে একটু। ঠিক আছে, কি হবে কোশ্চেনটা একটু দেখে নেওয়া যাক, চলো। 22.5%, দেখো কি দেওয়া আছে, 22.22, 22.22 অফ 32% মাইনাস এটা, এইভাবে দেওয়া রয়েছে। এটা ক্যালকুলেশনটা করতে হবে, আমরা কেমন করে করবো দেখো। তাহলে 22.5 গুণিত 32%, মানে 32/100 লিখছি, আমরা সহজ ভাবে করছি। 512 কিউব রুট করলে, মানে কিউব রুট মানে কোন জিনিসটা তিনবার আছে, এটা কি 8-এর কিউব, তাহলে কিউব রুট করতে গেলে 8 বেরিয়ে আসবে, রাইট। 81 বর্গমূল করলে 9 ইকুয়াল টু দিয়ে আছে ওয়াই। এখানে দশমিক করে দিলে এখানে হয়ে যাচ্ছে কত, 100, এই 10। এবার 5 দিয়ে যদি 25 দিয়ে দেখি, 25 9 225, 25 4-এ 100, 4 8 32, এখানে 8 হয়ে গেল। আবার এখানে কত যাচ্ছে, 5, এখানে করলে 4, তাহলে কত পাচ্ছি প্রথমে দেখে নাও। তাহলে কত পাচ্ছি, 3 9 36, 4 9 36/5, আর এখানে পাচ্ছি, হ্যাঁ, 48, রাইট। রাইট, 48 পাচ্ছি ইকুয়াল টু ওয়াই। ওকে, তাহলে ওয়াই এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি আমরা, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে যাচ্ছি 36 মাইনাস 48, 5-এ কত হয়ে যাচ্ছে, 240/5। তাহলে কত পাচ্ছি, 204/5, তার আগে একটা মাইনাস, তাহলে কত হচ্ছে, মাইনাস 4 5-এ 20, 4 5-এ 20, 4 5-এ 20, ওকে, 40, তারপরে 4 আসছে মানে 8, 5 8 40, 8, তাহলে 40.8, অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর। 40.8, অপশন ডি হয়ে যাচ্ছে উত্তর। এটা সিম্পলিফিকেশন বেস পার্সেন্টেজের অঙ্ক ছিল কিন্তু। এই কোশ্চেনটা যেটা ছিল, এটা কিন্তু সিম্পলিফিকেশনের বেস করে পার্সেন্টেজের অঙ্কটি কিন্তু ছিল। ওকে, চলো নেক্সট পরেরটা। The difference between 48% and the 38% of a number. The difference between 48% and the difference between 48% and the 38% of a number 354, 58% of the number কত। তাহলে দেখো, তাহলে একটা জিনিসের 48% এবং 38%-এর ডিফারেন্স দেওয়া আছে কত, 354, কারেক্ট। তাহলে এই দুটোর ডিফারেন্স এমনিতে কত, 10%। তাহলে 10% যদি 354 হয়, হ্যাঁ কি না, 10%-এর ভ্যালু যদি 354 হয়, তাহলে 1%-এর ভ্যালু কত বলো, 35.4। আর আমাদের কত পার্সেন্ট চেয়েছে, আমাদের চেয়েছে 58%। তাহলে 58%-এর ভ্যালু কত হয়ে যাবে, 35.4 গুণিত 58। তাহলে যাই হোক না কেন লাস্টে 0.2 আসবে, 4 8 32, 0.2 তো থাকবেই। তাহলে 0.2 অপশনে কার আছে, একটারই আছে, অপশন ডিতে। পুরোটা করার দরকার নেই, অপশন ডিতেই কেবলমাত্র 0.2টা আছে। ক্লিয়ার। তাহলে ইউনিট ডিজিট থেকে দেখছি 0.2 থাকবে, 4 8 32, যেহেতু একটা আগে দশমিক আছে, মানে যে রেজাল্ট আসবে তারও একটা আগেই দশমিক থাকবে, তাই না। তাহলে এটা হয়ে যাচ্ছে এটা। ক্লিয়ার। নেক্সট, নেক্সট পরেরটা। টু নাম্বার এ অ্যান্ড বি আর লেস দেন এ থার্ড নাম্বার বাই 15% and 32% রেসপেক্টিভলি, বাই হোয়াট পার্সেন্টেজ দ্য নাম্বার বি লেস দেন দ্য নাম্বার এ। খুব ভালো কোশ্চেন। দেখো, দুটো নাম্বার এ এবং বি তৃতীয় একটি নাম্বারের থেকে 15% এবং 32% কম দেয়া আছে। তাহলে মনে করো এ হচ্ছে একটা নাম্বার, বি হচ্ছে একটা নাম্বার, এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে সি। তাহলে তৃতীয় নাম্বারটি যদি 100 ধরি, এ কত কম, 15 কম, মানে এটা কত হবে, 85। বি কত কম, 32 কম, মানে কত হবে, 68, একই না। তাহলে এখন বলছে, এখন পার্সেন্টেজ অফ হোয়াট পার্সেন্টেজ ইজ নাম্বার বি লেস দেন এ। তাহলে এ এর থেকে এটা কত কম, তাহলে এ এর থেকে এটা কত কম, 17 কম, তাই না। তাহলে 17 কম কততে, 85-তে, হ্যাঁ কি না। তাহলে 100-তে কত, তাহলে দেখতে হচ্ছে 5 17 এবং 85, অ্যান্সার হচ্ছে কত, 20%। খুব বেসিক একটা প্রবলেম ছিল, খুব বেসিক একটা প্রবলেম ছিল এক্ষেত্রে। ওকে, চলো নেক্সট। একদম বিষয়টা একদম আমি কিন্তু গড়া থেকে বুঝিয়ে দিচ্ছি, তাই না। তারপরে দেখো কি বলা আছে,
19% অফ 16% অফ 1480 সেম কার কার সাথে সেম। এটা এত সুইট অঙ্ক না, আমার খুব ভাল লাগে এই অঙ্কটা। দেখো এখানে 1480 ছিল, এখানেও চারটেতেই 1480 আছে, তাহলে অদল বদল কার হচ্ছে এই দুটো। তাহলে দেখো এখানে হচ্ছে 8, তাহলে 16-র অর্ধেক। তাহলে দেখো আমি একটা জিনিস দেখবো, এই যে পার্টটা দুটোতেই পার্সেন্টেজ রয়েছে, প্রত্যেকটারই দুটো পার্সেন্টেজ রয়েছে। দেখে এখানে আছে 19, এখানে আছে কত 19, আর এখানে আছে কত, এখানে আছে 19, আর এখানে আছে কত 16%। তাহলে দেখো আমরা যদি 16টাকে 8 লিখি, এটাকে 16টাকে লিখতে পারি 2 গুণিত 8, সেই দুইটা যদি 19 নিয়ে নেয় তাহলে কত হবে 38 আর 8, হ্যাঁ তাহলে এটাই তো হয়ে যাচ্ছে অপশন। দেখো 48 আর 6 কি করে হবে, 48 এখানে তো সেম আছে, এখানে তো এটা সেম আছে, তাহলে এই দুটোর গুণফল 19 আর 16ই যা, 48 আর 6 কি তাই হবে কি। দেখো 3 × 16 = 48, তাহলে এখানে 16 × 3, তাহলে 19 থেকে 3 বাদ দিতে হতো, মানে 3 ভাগ করতে হতো, হচ্ছে না, বাকি একটাও হবে না। এটা তো হবে না, 5 ইউনিট ডিজিটই মিলছে না। এখানে 9 আর 26, 19কে 6, 19কে 9 লেখা যাবে কি কোনোভাবে, 19-এর কোনো ফ্যাক্টরে কি 9 আসবে, হবে না। তাহলে দেখো এটাকে জাস্ট এইভাবে ভেঙে নিয়েছি আমরা, 19% ইন্টু 16% ইন্টু 1480, তো তাহলে আমরা এটাকে এইভাবে ভাবতে পারি যে 19% গুণিত 2% গুণিত 8%, ওকে, ইন্টু এই যে 2 গুণিত 8% লিখতে পারি 1480। তাহলে এই দুইটা আবার 19-এর সঙ্গে গেলে 38% হয়ে যাচ্ছে, ইন্টু 8% 1480। ক্লিয়ার? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুব ভালো কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। ওকে, চলো নেক্সট পরের অঙ্কটা কি বলেছে, এটার ভ্যালু কত। এটার ভ্যালু তো সোজাই, 10% অফ 110 অফ 110%। চলো 10, তাহলে এখানেই আমরা করে দিচ্ছি, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটলো, ঠিক আছে না। তাহলে কত পাচ্ছি, 11 কত হবে 121, তার আগে শূন্য, এবার আবার একটা পার্সেন্টেজ আছে না, তার জন্য একটা 100 নিচে, তাহলে হচ্ছে কত 12.1, অপশন ডি। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য কাটলাম, তারপরে একটা শূন্য বেঁচে রয়েছে এবং একটা পার্সেন্টেজ বেঁচে রয়েছে, তাহলে 11 121, অর্থাৎ 1210/100। চলো পরেরটা, বলছে একটা টিম 45টা গেম উইন করছে বা জিতছে, যেখানে ওকে হুইচ হ্যাজ এ টিম 45 গেম, হ্যাঁ 45 গেম জিতেছে, হুইচ হ্যাজ 60% অফ দ্য প্লেড গেমস, যতগুলো গেম খেলেছে তার সেটা হচ্ছে 60%-এর ভ্যালু। তাহলে কতগুলো গেম খেলেছে, তাহলে যদি যতগুলো গেম খেলেছে তার 60% সে জিতে, এবং সেই 60%-এর ভ্যালু কত 45, তাহলে 60%-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে জাস্ট, হ্যাঁ আমি এইভাবে ভাববো যে 20%-এর ভ্যালু কত হবে, বা 1%-এর ভ্যালু কত হবে, 100%-এর ভ্যালু কত হবে। আমি 3 দিয়ে ভাগ যাচ্ছে বলে 20-তে গেলাম, তাহলে 20-তে গেলে কত হয়ে যাচ্ছে, 20%-এর ভ্যালু কত হচ্ছে, ভাগ করছিস 3 দিয়ে, কত যাচ্ছে 15, তাহলে 100% ইকুয়াল টু কত হবে, 5 দিয়ে গুণ করে দাও, 100% ইকুয়াল টু কত হবে 5×15 = 75। তাহলে টোটাল কটা গেম খেলেছিল, 100% খেলেছিল, মানে 75%, নাকি 375 গেমস। ওকে, চলো দেখো কি বলেছে তারপরটা, দ্য ডিফারেন্স অফ টু নাম্বারস ইজ 20% অফ দ্য লার্জার নাম্বার। দুটো সংখ্যার ডিফারেন্স বলেছে কি, হ্যাঁ বড় নাম্বারটার কত বলেছে 20%, ওকে, দুটো সংখ্যার ডিফারেন্স বলেছে কি, ওকে, ডিফারেন্সটা বলেছে লার্জার নাম্বারটা 20%, স্মলার নাম্বারটা বলেছে কত 40, তাহলে লার্জার নাম্বারটা কত। খুব ইজিয়েস্ট ওয়ে, যে 20% মানে কি বলো, 1/5, তাহলে এই একটা হচ্ছে কি ডিফারেন্স, ডিফারেন্সটা বলেছে কত 20%, তাহলে 5-এ 1 ডিফারেন্স, তাহলে 5টা কি লার্জার, তাহলে লার্জার, লার্জার যদি 5 হয়, ডিফারেন্স যদি 1 হয়, তাহলে স্মলারটা কত, স্মলারটা কত, স্মলারটা নিশ্চয়ই 4, তবেই তো ডিফারেন্স 1 হবে, তাহলে স্মলার 4-এর ভ্যালু দেওয়া আছে 40, তাহলে লার্জারটা কত 5, তাহলে 5-এর ভ্যালু কত হবে 50। এত সোজা। কি বলছে দেখো 20% অফ দ্য লার্জার, তাহলে 20% মানে কি 1/5, তাহলে 5-এ 1 হচ্ছে ডিফারেন্স, লার্জার হচ্ছে 5, তার ডিফারেন্স হচ্ছে 1, 5-এ 1 ডিফারেন্স, কারণ লার্জার হচ্ছে 5, তাদের ডিফারেন্স হচ্ছে 1, তাহলে যদি বড় সংখ্যাটা হয় 5 এবং ডিফারেন্স যদি 1 হয়, কারণ ছোট সংখ্যাটা কত নিশ্চয়ই 4, এবং ছোটটা দিয়ে আছে কত 40, হ্যাঁ কি না, ছোটটা দিয়ে আছে কত 40, তাহলে লার্জারটা কত হয় 50, 4 যদি 40 হয় 5 কত হয় 50, এইভাবে ভাবতে পারলাম।
বলছে 15% অফ এ ইকুয়াল টু 18% অফ বি, তাহলে 20% অফ এ ইকুয়াল টু কত পার্সেন্ট অফ বি? তুলনার কেস, কিচ্ছু না। 15% অফ এ, 15% অফ এ ইকুয়াল টু কত দেওয়া আছে? 18% অফ বি। কেমন করে খুব সহজে করা যায় দেখো। তাহলে 1% অফ এ ইকুয়াল টু কত যাবে বলো? 18/15% অফ বি। তাহলে 20% অফ এ ইকুয়াল টু কত যাবে বলো? 18 × 20/15% অফ বি। ব্যাস, অঙ্ক শেষ। 5 দিয়ে করে দাও, 5 4 20, 3 3 6 18, অ্যান্সার আছে 24% অফ বি। অঙ্ক শেষ, খতম। ক্লিয়ার? ক্লিয়ার? ব্যাস, তাহলে নেক্সট পরেরটা। ব্যাস, এতগুলোই ছিল আমাদের পার্সেন্টেজের বেসিক টাইপের অঙ্ক। আমি ধরে ধরে টাইপ ওয়াইজ করাবো, তোমাদের কোনো সমস্যা নেই, আমি আছি। তো অবশ্যই কিন্তু ক্লাসগুলো ভালো লাগলে তোমরা কিন্তু এই ক্লাসগুলোকে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমার পিডিএফ পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারো, এবং ক্লাসটা তোমরা হোয়াটসঅ্যাপে এবং ফেসবুক যে কোনো গ্রুপে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে একটু হেল্প করতে পারো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আর আমার পেইড ব্যাচ শুরু হয়েছে, নতুন ব্যাচ জানুয়ারিতে শুরু হচ্ছে, তার ডিটেল আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। যারা যারা জয়েন করতে চাও আমাকে জানিয়ে রাখবে। ওকে, সিট সংখ্যা লিমিটেড। থ্যাংক ইউ এভরিওয়ান।